হ্যালো, হ্যালো, হ্যালো। তো আজকে সকালে ওয়েদারটা দেখলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আজকে সকালে উঠে মোটামুটি আজকে শনিবার। তো আমরা যেহেতু শনিবার নিরামিষ খাই, তো একটা নিরামিষ দিনের ভ্লগ তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম। তো ফাইনালি আজকে ভ্লগটা করতে পারছি। তো দেখো এখানে সকালে উঠে যেহেতু নিরামিষ শনিবার, আর সেই জন্য এখানে গ্যাসটা আগের দিন মাছ মাংস ডিম অনেক রকম অনেক কিছু তো রান্না হয়, সেই জন্য রেগুলারই গ্যাসটা মোছা হয়। তবে শনিবার দিনটা একটু বেশি ভালো করে সার্ফ দিয়ে বা ভিম জেল যেটা আমরা ইউজ করি বাসন মাজার জন্য, তো সেটা দিয়ে মোটামুটি একটু জলের মধ্যে দিয়ে ভালো করে মুছে নিই কাপড় দিয়ে আর কি। যেহেতু বললাম যেমন যা আগের দিন কী রান্না হয়েছে না রান্না হয়েছে, কী খাওয়া হয়েছে না খাওয়া হয়েছে, সেগুলো তো আর শনিবার দিন যেহেতু নিরামিষ খাবো টোটালি, সেই জন্য ভালো করে মুছে নিচ্ছি। তো এখানে গ্যাস ট্যাস মুছে চাটা খেয়ে নিয়েছি। আর সাথে দেখো এখানে পুচকিকে ওকে তেল লাগানোর জন্য ওকে জামা খুলে দিয়েছি। আর ও দেখো এখন যেহেতু উল্টো হতে শিখে গেছে, আর যেহেতু ঘাটটাও শক্ত হয়ে গেছে, এইভাবে উঠে খেলা করে। তো ওকে তেল টেল লাগিয়ে স্নান করিয়ে দিয়েছি আর ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ঘুমিয়ে পড়া মাত্রই আমি চলে গেছিলাম স্নান করতে। আর সাথে কিছু জামা কাপড়ও কাচার ছিল, তো সেগুলোও কাচাকাচি করে নিয়েছি। অন্যান্য দিন রান্নাবান্না করেই স্নান করতে যাই, কিন্তু শনিবার দিনটা চেষ্টা করি স্নান করে এসে রান্নাবান্না করার। কারণ যেহেতু নিরামিষ আগের দিন তো ওই গায়ের মধ্যেই তো আমরা রান্নাবান্না করি, তো সেই জন্য আর সেই দিন করি না। তো দেখো এখানে এত জামা কাপড় হয়েছে, আর বাইরে এত বর্ষাকাল পড়ে গেছে, বৃষ্টি পড়ছে সারা দিন সারা সন্ধে ধরে, যার কারণে জামা কাপড় শুকাতেই চাইছে না। রোজ এত জামা কাপড় হচ্ছে, বেশিরভাগ জামা কাপড় ওরই থাকছে, কারণ ও কখনো টয়লেট করছে কখনো বমি করছে। তো তারপরে এখানে পুজোটাও সেরে নিয়েছি। আর এখানে খিচুড়ি বানাবো আজকে। আগে আমি এই শনিবার দিনটায় আর কি খিচুড়ি বলতে কি ভাতও খেতাম না, আতপ চালেরও কোনো রকম ভাত খেতাম না। বাট যখন থেকে আমার প্রেগনেন্সি থাকে, তো তখন দুপুরের টাইমে দেখতাম রুটি বা অন্য কিছু খেলে একটু অ্যাসিডিটির প্রবলেম হতো, তো তখন থেকে গোবিন্দভোগ চালের খিচুড়িটা খাই। আর সাথে খিচুড়ি দেখো এখানে হচ্ছে, আর এখানে আলু সেদ্ধ বসিয়েছি। একটু আলু সেদ্ধ লঙ্কা তেল এটা দিয়ে মাখাবো আর কি, নুন এইসব দিয়ে। তো দেখো খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে। তো এখানে দেখো যে এটা আলুটা সেদ্ধ করেছিলাম, তো সেটা এখানে দেখো মাখিয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া করে। আর এই দেখো পুচকির সাথে বেশ কিছুটা সময় খেলাধুলাও করছিলাম। আর ওর জলটাও দেখলাম প্রায় শেষ হয়ে আসছে, তো সেই জন্য ওর জলটা গরম বসিয়ে দিয়েছি। আর এখানে দেখলাম সন্ধেও হয়ে গেছে প্রায়, তো এখানে সন্ধেটাও দিয়ে দিলাম। সন্ধেটা দিয়ে আর ভাবলাম একটু এবার রাতে রান্নাবান্না করি, কারণ ও ঘুমিয়ে থাকে, সেই সময়টুকু করে নেওয়াটাই ভালো হবে। তো আজকে আমার জন্য বানাবো ঢ্যাঁড়স আলু ভাজা। তো বর তো আসেনি এখন, ওর জন্য খিচুড়ি তো আছেই, রাতে গরম করলেই হয়ে যাবে। তো এখানে আলু আর ঢ্যাঁড়স এগুলো ভাজা বসিয়ে দেবো, আর এক পাশে চা বসিয়েছি। তো এখানে আলুগুলো প্রথমে দিয়ে দিলাম, একটু আলুগুলো ভাজা হলে তারপর ঢ্যাঁড়সটা কেটে দেব। তো আমাদের গ্যাসের অবস্থাটা এরকম হয়ে গেছে। আমি ভাবছিলাম এই রে আমার চাটা পুড়ে না যায়, দেখো এটাকে খুলে এটাকে এভাবে সাঁড়াশি দিয়ে ঘুরিয়ে বন্ধ করতে হচ্ছে। আমি খুব টেনশনে থাকি যে কখনো কোন খাবার পুড়ে না যায় এইভাবে। ব্যাস যাই হোক, কোনো রকম চাটা রেডি হয়ে গেছে। ওদিকে আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছিলাম, আলুটা হালকা ভাজা হয়ে আসার সাথে সাথে একটু ঢ্যাঁড়সগুলো কেটোর মধ্যে দিয়ে দিয়েছি। আর চাটা ঢেলে মোটামুটি চলে এসেছিলাম, চাটা খেয়ে নিয়ে। আর এবারে লাস্ট একদম ঢ্যাঁড়স আলু ভাজা আমার জন্য করেছে, আর বর যেহেতু সকালে টিফিন নিয়ে যাবে, সেই জন্য ওর জন্য করেছে আলু টমেটোর তরকারি। তো এখানে রুটি বানাচ্ছিলাম। তো এখন তো রুটি বানানো শিখে গিয়েছি, তবে যখন আমি প্রথম বিয়ে করে আসি, তো তখন তো আমি রুটি কেন কোনো কিছুই সেভাবে বানাতে পারতাম না। বলতে পারো নিজের একটা ব্যাড এক্সপিরিয়েন্স হতে হতে আজকে ডেটে দাঁড়িয়ে যেটুকুই যা রান্নাবান্না করতে পারি শিখেছি। রুটি গোল তো অনেক দূরের কথা, বানাতাম কোনো রকম টেরা ব্যাকা হতো, সেটা আবার পাঁপড় হয়ে যেত প্রথম দিকে। আমার বরকে যখন টিফিনে দিতাম তো ও লুকিয়ে লুকিয়ে খেত। তো এটার গল্প তোমাদের পরে কখনো শেয়ার করবো নিশ্চয়ই। তো এইটুকুই বললাম। তো এখন অনেক চেষ্টা করার পরে আজকে ডেট দাঁড়িয়ে মোটামুটি খাওয়ার মতো সব রকমই টুকটাক রান্নাবান্না করে নিই। তো এই যে আলু টমেটো তরকারি আর ঢ্যাঁড়স ভাজা। তো আজকের এই নিরামিষ ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আজকের মতো টাটা, দেখাবো অন্য ব্লগে। টাটা।